আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই তৈরি করা খুবই সহজ, একবার দেখলেই যে কেউ তৈরি করে নিতে পারবে। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু রেস্টুরেন্টে খুব চড়া দামে বিক্রি করা হয়। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে চিকেন ফ্রাইটি তৈরি করলাম। প্রথমেই চিকেন ফ্রাই তৈরির জন্য নিয়ে নিয়েছি একটি বাটি। এবার এর মধ্যে দিয়ে দিব টক দই। এখানে 2 টেবিল চামচ টক দই আছে। টক দইটা ফেটিয়ে নিব। খুব ভালোভাবে টক দইটা ফেটিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব টক দইয়ের মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিব মুরগির গোশ। এখানে আমি ছোট ছোট টুকরো করে মুরগির গোশ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মুরগির গোশটা নিতে পারেন। এখানে আমি শুধু বুকের মাংসটা নিয়েছি, যেহেতু আমার ছোট বাচ্চা খাবে তার জন্য। এবার লবণ আর টক দইয়ের মধ্যে মুরগির মাংসটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এবার পরিষ্কার একটি প্লেট নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার দিব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা কিন্তু চিকেনটাকে ক্রিস্পি করবে, তার জন্য 1 কাপের 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এখানে আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। 7 থেকে 8টা গোলমরিচ আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর সাথে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু সবগুলো আমার একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে, কোনো রকম দলা পেকে নেই। সবগুলো একসাথে মেশানো হয়ে গেলে সাইড করে রেখে দিব। এবার নিয়ে নিয়েছি ওই যে 30 মিনিটের জন্য মুরগির মাংসটা রেস্টে রেখেছিলাম, ওই মুরগির মাংসটা নিয়ে নিয়েছি। এখন পরিষ্কার একটি পাত্র নিয়ে নিব। একে একে সব মুরগির মাংসগুলো তুলে নিব। পানি ছেঁকে তুলে নিতে হবে। এইদিকে লক্ষ্য রাখতে হবে মুরগির মাংসের গায়ে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। এবার দিয়ে দিব আদা আর রসুন বাটা। এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা আছে। এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে মুরগির মাংসের গায়ে আদা রসুন বাটাটা মাখিয়ে নিব। এই পর্যায়ে মাংসগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একে একে ওই যে সব মশলাগুলোর সাথে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্স করে রেখেছিলাম, এর মধ্যে একে একে মাংসগুলো তুলে দিয়ে দিব। সব মাংসগুলো দেয়া হয়ে গেলে চুলাতে বসিয়ে দিব পরিষ্কার একটি পাত্র। তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল, যাতে মাংসটা ডুবে থাকে। চিকেনটা ফ্রাই করার জন্য কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তা না হলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমার তেল গরম করা হয়ে গেছে। এবার একে একে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। ময়দার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নিয়ে চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার একে একে চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। আমি একসাথে সব চিকেনগুলো দেইনি, অর্ধেক করে দিয়েছি। এবার কিছুক্ষণ পর পর কিন্তু চিকেনগুলো নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে এক পাশ পুড়ে যাবে। সব পাশ ভালোভাবে হওয়ার জন্য চিকেনটা কিছুক্ষণ পর পর একটু নেড়েচেড়ে দিচ্ছি, লক্ষ্য করলে দেখতে পারবেন। এবার মিডিয়াম টু লো আঁচে চিকেনটা ভেজে নিব 6 থেকে 7 মিনিটের জন্য। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন চিকেনটা তুলে নিব। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন
চিকেনে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার একটি প্লেটে টিস্যু রেখে তার উপরে তেল ঝরিয়ে চিকেনগুলো তুলে নিব। এবার বাকি অবশিষ্ট চিকেনগুলো ওই তেলের মধ্যে আবারও দিয়ে দিব। একই পদ্ধতিতে চিকেনগুলো ভেজে নিতে হবে। একইভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে চিকেনগুলো কালার করে ভেজে তুলে নিব। এই পর্যায়ে চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার সবগুলো চিকেন আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়ে ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করে নেওয়া যায়। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসাতে ট্রাই করবেন। আশা করি আপনিও আপনার পরিবারের সকলের কাছে খুবই ভালো লাগবে। ক্রিস্পি চিকেন ফ্রাইটা দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজা ছিল। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।